নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কুরআন শিক্ষার পদ্ধতি ১ ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তেলাওয়াত নবীজি যখন জিব্রাইল আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআনের আয়াত পেতেন তখন তিনি সাহাবীদের তা ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তেলাওয়াত করে শোনাতেন আল্লাহ বলেন কুরআন তেলাওয়াত করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে সূরা মুজ্জাম্মিল আয়াত ৪ ২ মুখস্থকরণে উৎসাহ প্রদান আরবদের স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল এবং ইসলামের প্রাথমিক যুগে লেখার চেয়ে মুখস্থ করার ওপর বেশি জোর দেওয়া হতো ৩ লিখে রাখার ব্যবস্থা মুখস্থ করার পাশাপাশি নবীজি ওহী লিখে রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন যদিও আরবে তখন শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল নবীজি প্রায় ৪০ জন সাহাবীকে ওহী লেখার কাজে নিযুক্ত করেছিলেন ৪ অর্থ ও ব্যাখ্যা শিক্ষাদান নবীজি শুধু কুরআনের শব্দই শেখাতেন না বরং এর অর্থ ব্যাখ্যা এবং প্রেক্ষাপটও সাহাবীদের বুঝিয়ে দিতেন সাহাবীরা ১০টি আয়াত শেখার পর তার অর্থ ও আমল না জানা পর্যন্ত সামনে অগ্রসর হতেন না ৫ বাস্তব জীবনে প্রয়োগ কুরআন শিক্ষা ছিল মূলত সাহাবীদের জীবনে এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য ৬ পারস্পরিক আলোচনা ও পুনরাবৃত্তি এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতির মূল ভিত্তি ছিল শোনা মুখস্থ করা লেখা অর্থ বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা এই সমন্বিত পদ্ধতির ফলেই কুরআন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঠিকভাবে সংরক্ষিত হয়ে আসছে